আমরা আবারও চলে যাব কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে আছেন সহকর্মী ফারুক ভূঁইয়া রবিন। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। সে ২১-এর ভাষা সংগ্রামীদের প্রতি, ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আজ পুরো জাতি একত্রিত হয়েছে এবং পুরো ঢাকার রাজপথ আমরা যদি বলতে পারি এক কেন্দ্রে, অর্থাৎ কেন্দ্রীয় শহীদ মিনার অভিমুখে। কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে যে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে, অর্থাৎ যে প্রভাত ফেরি, সেটি কিন্তু পলাশী মোড় পার হয়ে নীলক্ষেত মার্কেটের দিকে চলে গিয়েছে। অর্থাৎ মানুষের এত ঢল ২১-এর ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য কেন্দ্রীয় শহীদ মিনার অভিমুখে। সাথীরা, রবিন, আমরা আসলে সকাল থেকেই জানাচ্ছিলাম যে শহীদ মিনার প্রাঙ্গণ থেকে কেমন মানুষের ঢল, তারা কিভাবে শ্রদ্ধা নিবেদন করছেন, কারা কারা আসলেন। জানিয়ে রাখতে চাই যে এখন যে সময়টি, এই সময়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ব্যানারগুলো দেখা যাচ্ছে, মানুষের ভিড়ের সঙ্গে সঙ্গে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক এবং শিক্ষা প্রতিষ্ঠানের ব্যানার আমরা দেখতে পাচ্ছি। আমরা রাজনৈতিক বিভিন্ন সংগঠনের ব্যানারও কিন্তু দেখতে পাচ্ছি। মানুষ কিন্তু কেবল সংগঠনবদ্ধ হয়ে আসছেন না, অনেকে কিন্তু আমরা যে নিজেরা ব্যক্তিগতভাবে আসছেন, ছোট ছোট সন্তানদেরকে নিয়েও কিন্তু বাবা মা আসছেন এবং অনেকে কিন্তু এখানে আসছেন, ছবি তুলছেন। অনেকে বাবা মা তাদের সন্তানদেরকে বুঝাচ্ছেন যে পিছনে যে কেন্দ্রীয় শহীদ মিনার, সেই শহীদ মিনার মানে এটা কেন, তার পেছনের ইতিহাসটা কি, সেগুলো কিন্তু অনেকের কাছে জানানোর চেষ্টা করছিলেন। নতুন প্রজন্মের কাছে সে কথাগুলো কিন্তু তুলে ধরছিলেন। আসলে অভিভাবকরা তাদের সন্তানদের কাছে শেকড়ের যে গল্প, সেই শেকড়ের গল্পটা শোনাতে চান, বোঝাতে চান এবং গৌরবের যে ২১, সেই ২১কে ধারণ করতে শিখাতে চান। কারণ একটি দেশের যে নতুন প্রজন্ম, সেই নতুন প্রজন্ম যদি তার শেকড়কে না চেনে, কতটা আত্মদানে আসলে এই দেশটি তৈরি হয়েছে সেটি যদি না জানে, যদি ৭১কে না বোঝে, যদি ভাষা আন্দোলনকে না বোঝে, যদি যে ২৩ বছরের যে সংগ্রামের পথ পেরিয়ে একটি জাতিরাষ্ট্রের গঠন হয়েছে সেটি যদি তারা না জানে, তাহলে তারা এই দেশকে উন্নত করবে কি করে? তারা কিভাবে বুঝবে যে বাংলাদেশের জন্য কোনটি ভালো, কোনটি মন্দ, কারা শত্রু, কারা বন্ধু? তো বাংলাদেশের মানুষ যে শান্ত যে মানুষ, সেই মানুষ কিন্তু ফুঁসে উঠতে জানে অন্যায়, অত্যাচার, অবিচারের বিরুদ্ধে। সেটি কিন্তু বাঙালির ইতিহাস বলে, এই জনপদের ইতিহাস বলে। যখন আমরা বলি যে এখানকার মানুষ ফুঁসে উঠেছিল বা আসলে আমরা ওই মানুষগুলোকে স্মরণ করি যাদের আত্মদানে আমরা এখানে এসে দাঁড়িয়েছি। এই যে ২১, সেখানের যে আত্মত্যাগ, সেই আত্মত্যাগ কিন্তু আমাদের পরিচয়কে আন্তর্জাতিক পরিমণ্ডলে কিন্তু পরিচিতি করিয়েছে এবং তার কারণে আজকের এই দিনটি, অর্থাৎ ২১শে ফেব্রুয়ারি উদযাপিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে। সেই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ২১শে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে মানুষ কিন্তু আসতে শুরু করেছেন কেন্দ্রীয় শহীদ মিনারে এবং সেই ঢল ক্রমেই বাড়ছে এবং যেটি দেখে মনে হচ্ছে যে এই ঢল আরও যত সময় গড়াবে ততই কিন্তু মানুষের ভিড় বাড়বে। তো এই ছিল আমাদের কাছে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সবশেষ খবরাখবর। সহকর্মী শাতিলা শারমিন এবং ফারুক ভূঁইয়া রবিন সরাসরি যুক্ত ছিলেন কেন্দ্রীয় শহীদ মিনার থেকে।